আসসালামু আলাইকুম। পটেটো চিকেন চিজ বল দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই চিজ বলটি খুবই মজাদার। কিভাবে তৈরি করবেন এবং কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে এর মাঝে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি স্বাদ মতো মরিচ কুচি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ, দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মাঝে আগে থেকে বয়েল করে রাখা 300 গ্রাম আলু দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। দেখেন এর কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা ডিম নিয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন বেজে নেওয়া আলুর মাঝে দিয়ে দিয়েছি 250 গ্রাম বোনলেস বয়েল করা চিকেনটা আমি আদা রসুন এবং লবণ ও একটু তেল দিয়ে বয়েল করে নিয়েছি। নিয়ে একদম ভালোভাবে জুড়ি করে মাংসগুলো খুলে নিয়েছি যাতে আলুর সাথে ভালোভাবে মিক্স হয়। এখন আলুর সাথে কিভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এভাবে মিশিয়ে নেবেন, না হলে দানা দানা থেকে যেতে পারে মাংসগুলো। তো আমি একটা বল শেপ করে নিব। এখন একটু আলু নিয়ে নিচ্ছি একটা বলের মতো করে। দেখেন কিভাবে করে নিচ্ছি। একটা বল শেপ করে নিয়েছি। এখন এর মাঝে একটু গর্ত করে নিব। হাতে অবশ্যই বল তৈরি করার আগে তেল মেখে নেবেন, তাহলে হাতে আর লেগে থাকবে না। আমি বল শেপ করে নিয়েছি। এখন আলুর ভিতরে দিয়ে দিচ্ছি চিজ স্লাইস। একটু বড় করে দিয়েছি, তাহলে খেতে অনেক ভালো লাগবে। দিয়ে এখন ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আবার ভালোভাবে বলের মতো তৈরি করে নিব। আপনারা চাইলে চতুর্ভুজও করতে পারবেন। তা আমি বল শেপটা করে নিয়েছি। এভাবে আমি এখন সবগুলো করে নিব। সবগুলো আমি করে নিয়েছি। এগুলো চাইলে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন, তবে ফ্রোজেন করাটা অত টেস্ট থাকে না। আপনারা সকালে তৈরি করে বিকালে খেতে পারবেন, বা বাচ্চার টিফিনে দিতে পারবেন, বা কোনো গেস্ট আসলেও তৈরি করে দিতে পারবেন। এখন একটা বল নিয়েছি। নিয়ে আমি ডিমে চুবিয়ে নিচ্ছি। প্রথমে ডিমে ভালোভাবে গড়িয়ে নিয়েছি। এখন কিভাবে উপর থেকে দেখেন কিভাবে উপর থেকে ধরে বলের গায়ে থেকে ডিমটা সরিয়ে নিয়েছি এবং ব্রেড ক্রাম্ব বাম হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। অবশ্যই বাম হাত দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে লাগবে, হাতে লাগবে না। তো আমি বাম হাত দিয়ে গড়িয়ে নিচ্ছি। গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো এখন তৈরি করে নিব। দেখেন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিবেন, তাহলে ব্রেড ক্রাম্বগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, তেল নষ্ট হবে না। অন্যদিকে প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এর মাঝে এক এক করে সবগুলো বল দিয়ে দিয়েছি। প্রথমে আগুনটা একটু হাই রেখেছি, পরে মিডিয়াম টু লো করে দিয়েছি। যেহেতু পটেটোগুলো আগে থেকে ফ্রাই করা এবং বয়েল করা, এখন শুধু একটু কালারের জন্য ফ্রাই করে নিব। তো মিডিয়াম টু লোয়ে অবশ্যই করে নেবেন, না হলে পুড়ে যাবে স্কিনটা। শুধু একবারে নেড়ে দেব, বারবার নাড়বো না। বলগুলো হয়ে গিয়েছে, এর কালার গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনার সাহায্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা টিস্যুর মাঝে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এতে করে বাড়তি তেলটা চুষে নেবে, গ্যাসের সমস্যাও কম হবে। এবং অন্যদিকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করেছি বলগুলো সুন্দর দেখানোর জন্য। এখন ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কত সুন্দরভাবে চিজটা গলে গিয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।